তো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না হবে লোটে মাছ। লোটে মাছ রান্নার জন্য আগে থেকে বেগুন আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর টমেটো কুচানো রয়েছে। আর এখানে বেগুন আলু ভেজেছি, তার মধ্যে আরও একটু তেল দিয়ে এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব সুন্দর করে। পেঁয়াজটা সম্পূর্ণ দেওয়ার পর নাড়াচাড়া করে নেব, হালকা লাল লাল হয়ে যাবে। তারপর আগে থেকে কুচানো টমেটোটা ছিল, ওই টমেটোটাও দিয়ে দেব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব সুন্দর করে। হালকা নাড়াচাড়া করার পর আগে থেকে যে মশলাটা রেডি করা রয়েছে সেই মশলার পেস্টটা এবার দিয়ে দেবো এর মধ্যে। মশলার মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা, সব কিছুই আছে, সব কিছুর পেস্ট করা রয়েছে। আর মশলার বাটিটা ধুয়েও দিয়ে দিলাম, জলটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার লবণ দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু নাড়িয়ে নিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পর সুন্দর করে কষিয়ে নেব, সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। নেওয়ার পরে অনেকটা যখন হয়ে যাবে মশলা কষানো, আগে থেকে ঝরানো মাছটা মানে একটা ঝাঁঝরি গামলার মধ্যে ঝরাতে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ওই মাছটা দেখো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হালকা হাতে, কেন এই মাছ বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যায় আর কি। সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব, নিয়ে একটুখানি হবে তারপরে আবার আগে থেকে ভেজে রাখা বেগুন আর আলুটাও দিয়ে দেবো এর মধ্যে, নালে পরে আর নাড়াচাড়া করা যাবে না, এই জন্য একবারেই দিয়ে দিচ্ছি। বেগুন আলুটাও সুন্দর করে হালকাভাবে নাড়াচাড়া করে নেব, দিয়ে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢেকে দেবো। তারপরে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নালে পরে যখন সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়াই করা যাবে না একদম, কেন জল বেরিয়ে যায় আর একদম গলে যাবে। ওই জন্য এখনই নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বেগুন, আলু আর মাছটা, আর সমস্ত মশলাগুলো মিশে যাবে। এবার দেখো একটুখানি জল বেরিয়েও গেছে, দেখো দিতে না দিতে একটু হালকা করে নাড়িয়ে নিলাম। নেওয়ার পর একটুখানি ঢেকেও দিয়েছিলাম, ও আবার ঢেকে দেবো এখন। এই যে এখন ঢেকে দিলাম, ঢেকে দিয়ে তারপর আবার তুলে নেব ঢাকনিটা। এখনই একটুখানি রেখে দেখো জল ছেড়ে দিয়েছে মাছের থেকে। এবার আগলা করে খোলা অবস্থায় জাল দেব, দিয়ে জলটা টানিয়ে নেব। দেখো আমি নিচ থেকে একটুখানি করে দিচ্ছি যাতে ভিতরে জলটা চলে যায়, জলটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। দেখেছো কেমন করে রান্না করি? এইভাবে তোমরা কে কে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কেমনভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কেমন লাগে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সবাই একটু পাশে থেকো। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ